বাবার কথা যখন মনে পড়ে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওই বাবার কথা মনে পড়িয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া বালিশটারে ভিজায়। ও দুনিয়ার মুসলমান, বাবা কেমন কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে, আজকে টাকা পয়সা ইনকাম করার জন্য উপযুক্ত করে দিয়েছে। বিদেশে যাইয়া ওই সন্তানটা বাবার কাছে কয়েকদিন যাবৎ খবর নেয়। যখন ভালো টাকার মালিক হয়ে যায়, এই দিকটা স্ত্রী মিছা কথা লাগায়, বলে তোমার মা আমাকে জ্বালায়, তোমার বাবা আমাকে জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বলে যে আমি তোমার বাপের বাড়ি থাকতে পারবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। এই কথা বলিয়া স্বামীর মাথাটারে ব্রেন ওয়াশ করাইয়া স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। আর মাসটা যাইতে না যাইতে বলে টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠাও, আমার এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন। এই টাকা পয়সা নিয়ে অসংখ্য স্ত্রী আছে, স্বামীর টাকা নিয়ে বাবাকে খাওয়ায়, স্বামীর টাকা নিয়ে ভাইকে বড় লোক বানায়। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? অসংখ্য স্ত্রী এমন আছে, স্বামীর টাকা নিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে দেয় না। যদি বাবাই গিয়া পুত্রবধূর কাছে টাকা চায়, বলে যে আপনার সন্তান আমাকে টাকা দেয় না, আপনার সন্তান আমার খোঁজ খবর নেয় না, বিভিন্ন তারে নারে কইরা। ও দুনিয়ার মুসলমান, তোমরা যে এমন করো, এই তোমরা কি জানো বাবার দোয়া ছাড়া কোনো মানুষ কোটিপতি হইতে পারে না। বাবার দোয়া যেই মানুষের উপর আছে সেই মানুষ কোটিপতি হয়, মায়ের দোয়া যেই মানুষের উপর আছে সেই মানুষ জান্নাত পায়। তোমরা তোমার বাবাকে কষ্ট দিয়া, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া তোমাকে বিদেশ পাঠাইছে টাকা পয়সা ইনকাম করার জন্য, আজকে তুমি বিদেশ যাইয়া তুমি তোমার বাবার কথা ভুলে যাও, তোমার মায়ের কথা ভুলে যাও, তোমার স্ত্রীকে সমস্ত টাকা পয়সাগুলো তুমি দিয়া দিছ, তুমি এখন জিরো হয়ে গেছ। স্ত্রী আরেক বেড়া লইয়া ভাগ্যা গেছে গা, টিয়া পয়সা সব লইয়া ভাগ্যা গেছে গা। এবার তুমি তোমার মা বাবার কাছে আইসা বলেছে আব্বা আমার তো সব শেষ হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, এ প্রবাসী ভাইয়েরা, এই বোঝাটা তুমি আগে বুঝলা না কেন? তোমার বাবা মা তোমার কাছে কতভাবে বলেছে, তোমরা তোমার বাবা মায়ের কথা শোনো নাই। যেই বাবা কষ্ট করিয়া তোমাকে বিদেশ পাঠাইছে, আজকে সেই বাবার খোঁজখবর তোমরা নেও না। যেই বাবা কষ্ট করিয়া তোমাকে বিদেশের মধ্যে পাঠাইছে, তোমার আব্বার মাথার গাম পায়ে ফালানোর টাকা, তোমার আব্বার ঘাম চড়ানো টাকা দিয়া তোমাকে বিদেশ পাঠাইছে। অথচ দেখা যায় বিদেশ যাওয়ার পরে তুমি তোমার বউর কথা শুনিয়া তোমার ছোট ভাইটাকে বিদেশ নিতে চাও না। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? বউর কথা শুনিয়া নিজের আপন ভাইকেও বিদেশ নিতে চায় না, বউর কথা শুনিয়া নিজের মার খোঁজখবর নিতে চায় না, বউর কথা শুনিয়া নিজের আব্বার খোঁজখবর নিতে চায় না। এরে ভাই, কার জন্য তুমি টাকার মুখ দেখেছ, কার জন্য তুমি প্রবাসে গিয়েছ? আজকে এমন বাবা মা ভুলিয়া তোমরা কিভাবে থাকো? মা যদি মারা যায়, কিন্তু তুমি কোনোদিন মা ডাকার মতন মা পাইবা না। একজন মা, এই মা সন্তানটাকে 10টা মাস এই পেটের মধ্যে রাখছে। শুধু তাই না, মা ঠিক মতন এই 10টা মাস ঘুমাইতে পারে নাই। মা যখন ডান দিকে শুয়েছে, সন্তান একটা লাথি মেরেছে, মা সোজা হয়ে গেছে। আবার যখন একটা লাথি মেরেছে, মা আবার বাম দিকে চলে গেছে। আবার যখন একটা লাথি মেরেছে, মা থেকে সোজা হয়ে বসে গেছে। এ দুনিয়ার মুসলমান, যখন 10টা মাস হয়ে গেল, 10 মাস পরে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, আমার মা আমার বাবার কাছে যাইয়া বলে, স্বামী গো, যতদিন তোমার সাথে সংসার করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। স্বামীর কাছে মাপ চায়, বাড়ির আশেপাশের মানুষের কাছে মাপ চায়। মাপ চাইয়া যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মা কলিজাটা শুধু ছটফট করে আমি মারা যাই। তারপরে বলে যে মা বলে, আমি যদি মারা যাই তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার সন্তানরা যেন দুনিয়ার জমিনে আসে। কথা বলেন ঠিক কিনা? মা এভাবে সন্তানের জন্য কাতর হয়ে যায়। যখন 10টা মাস পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা সন্তানের চেহারার দিকে যখন তাকায়, মায়ের যে 10টা মাস পেটে ধারণ করেছে, যে 10টা মাস মায়ের কষ্ট হয়েছে, একটা রতিও সেই মায়ের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি কামাই রোজগার করিয়া আজকে আমার হাতে যখন টাকা হয়ে যায়, আমরা আমার মায়ের কথা আর মনে থাকে না।
বাবার কথা মনে থাকে না। তোমরা কি জানো বাবা কত কষ্ট করে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথা অনুযায়ী ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনার গোলামি করি, আমরা আপনার কথা শুনি। আর এর আগে পূর্বে আল্লাহ আপনি জিন দিয়া পৃথিবী পরিচালনা করেছিলেন, কিন্তু জিনেরা কাটাকাটি করেছে, মারামারি করেছে, রক্তপাত করেছে। আপনি যদি আবার পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চান, তাহলে তারা আবার মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তো আমার আল্লাহ তাআলা তো মায়া মোহাব্বত দিয়ে আমাকে বানাইছে রে ভাই, অথচ আমরা আজ এমন মুসলমান হয়েছি, এমন মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে ভালো লাগে না। আজকে এখানে যদি একটা গানের আসর দেওয়া হইতো, দেখা যাচ্ছে ছোট বড় বৃদ্ধ দাড়িগুলা পেকে গেছে, এই মানুষগুলো সবার এক কাতারে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের নবীজির আদর্শ আমাদের মাঝে নাই। ওই নবীজির আদর্শ যদি আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা কখনো ঘরে বসে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের নবীজির আদর্শ আমাদের মাঝে নাই। সাহাবীরা যেখানে কোরআনের আলোচনা হইতো, যেখানে আমার নবীজি বসতেন, ওই জায়গার মধ্যে সব সাহাবীরা এসে বসে যাইতেন। নবীজি কোন কথাগুলো বলে সাহাবীরা মনোযোগ সহকারে শুনতেন। এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা এমন একটা মজলিসের মধ্যে বসেছি, এই মজলিসটা সাধারণ কোনো মজলিস না। এই মজলিসটা হচ্ছে গুনাহ মাফের মজলিস। এই মজলিসটা হচ্ছে জান্নাতের বাগান। এই বাগানটার মধ্যে সবাই আসতে পারে না, এই বাগানের মধ্যে সবাই আসতে পারে না। এই বাগানটার কেমন দাম, কেমন দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাগানের এমন দাম, এই বাগানের মধ্যে যারা বসবে, এই বাগানের মধ্যে বসার পর যখন দোয়া করা হবে, সব মানুষগুলো আমরা বাড়িতে চলে যায়, কিন্তু ফেরেশতারা আমাদের এই প্যান্ডেলটার চতুর্দিক দিয়া একের পর এক বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আমরা যখন আলোচনা শুনে বাড়ির দিকে চলে যাব, আমরা রাত্রেবেলা ঘুমিয়ে যাব। এখন যে আমরা এই জায়গার মধ্যে বসিয়া আল্লাহ তাআলার দ্বীনের কথাগুলো শুনলাম, এই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, যাইয়া বলতেছে, আল্লাহ আমরা তেতিয়া গ্রাম থেকে এসেছি। কয় কেন এসেছো? আল্লাহ তাআলা জানা সত্য জিজ্ঞেস, কেন এসেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ তেতিয়া গ্রামের মধ্যে একটা মাহফিল হয়েছে, আপনার দ্বীনের কথাগুলা বলেছে, আপনার হাবিবের দ্বীনের কথাগুলা বলেছে। এই জায়গার মধ্যে অসংখ্য মানুষগুলা বসে বসে আপনার দ্বীনের কথাগুলা শুনেছে। কয় তারা কেন শুনেছে? কয় আল্লাহ আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবেসে তারা এই কোরআনের বাগানের মধ্যে বসেছিল। ফেরেশতারা এই কথা অনুযায়ী আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে কখনো দেখেছে? কয় না না, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আপনার বান্দারা যদি, আমার বান্দারা যদি আমাকে দেখতো, তাহলে তারা কি করত? কয় আল্লাহ আপনার বান্দারা যদি আপনাকে দেখতো, তাহলে তারা আপনার জন্য আরো বেশি পাগল হয়ে যেত। আপনার বান্দারা আপনাকে দেখে নাই। ফেরেশতাদেরকে বলে, আল্লাহ তারপরে আমার বান্দারা কি চায়, কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। ওই জাহান্নামের আযাব আপনার বান্দারা ভোগ করতে পারবে না, পারবে না। ওই জাহান্নামের আযাব থেকে আপনার বান্দারা বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? কয় না না, জাহান্নাম দেখে নাই। আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথা দুনিয়াতে বলেছিল, জাহান্নামের কথা দুনিয়াতে বলেছিল। এই জাহান্নামের আযাব আপনার বান্দারা দেখে নাই, দেখে নাই। কিন্তু
কিন্তু আপনার কোরআন থেকে শুনিয়া বিশ্বাস করেছে, আপনার নবীর হাদিস থেকে শুনিয়া বিশ্বাস করেছে, বিশ্বাস করিয়া তারা আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারপরে আমার বান্দারা কি চায়? আপনার বান্দারা গুনাহ মাফ চায়। তারপরে কি চায়? আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, আমার বান্দারা কি কখনো আমার জান্নাত দেখেছে? কয় না না না, আপনার বান্দার আপনার জান্নাত দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আপনার বান্দার আপনার জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, কিন্তু জান্নাতের কথা শুনেছে। জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আছে, জান্নাতের মধ্যে শান্তি আছে, জান্নাতের মধ্যে কোনো অসুবিধা নাই, জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষ সুখে শান্তি থাকতে পারবে। আপনার বান্দারা সেই জান্নাতের কথা শুনিয়া জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ মাফ চায়, জান্নাতে যাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবন জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিলাম। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, এই রাস্তা দিয়ে একদল মানুষ যাইতেছিল, কিন্তু মাহফিলের উদ্দেশ্যে আসে নাই। এই মাহফিলের আওয়াজটা যখন কানের মধ্যে এসেছে, আপনার ওই বান্দারাও ঠিক সেই মাহফিলে বসে গেছে। আপনি তাদের জন্য কি ফয়সালা করছেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে বলছে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করো। বলেন তো কার আনুগত্য করার জন্য বলছে? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য বলছে। আজ আমরা এমন আনুগত্য করি, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে ভালো লাগে না, অথচ ল্যাংটা বাবার মাজারে যাইয়া ওই মাজারে সেজদা দিতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, তোমাকে তো ল্যাংটা বাবাই বানাই নাই, তোমাকে কোন মাজারওয়ালা বানাই নাই, তোমাকে আমার আল্লাহ অত্যন্ত মহাব্বত কইরা বানাইছে। তোমাকে আমার আল্লাহ এতটা ভালোবেসেছে, এতটা ভালোবেসেছে, ভালোবাসা তোমাকে আমাকে বানাইছে। আল্লাহকে বান্দা, তোমার কাছে তো আমি কিছু চাই নাই, আমি তোমার কাছে চেয়েছি প্রত্যেক দিন 5টা টাইম আসি আমার কুদরতি পায়ে সেজদা দিবা, আর এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। অথচ আমরা এমন মুসলমান হয়েছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে ভালো লাগে না, অথচ বাবার মাজারে যাইয়া আমরা সেজদা দিতে ভালোবাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইতে ভালো লাগে না, আমরা ওই মাজারে যাইয়া চাই। ও দুনিয়ার মুসলমান, মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য যা কিছু প্রয়োজন হয় আমরা চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। মনটা দিয়া যদি আল্লাহর কাছে চান, আল্লাহ কোনোদিন বান্দাকে খালি হাতে ফিরায় না। আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া বলেন, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার রব তুমি আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো এবং তোমরা আমি আল্লাহর আনুগত্য করো।
তোমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তোমরা যদি আমাকে আনুগত্য করো, তোমরা যদি আমার হাবিবকে আনুগত্য করো, এখানে লাভ কি? লাভ কি? লাভ হচ্ছে তোমরা যখন দুনিয়ার জমিন থেকে চলে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। তারপরে লাভ কি? যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সময়টা সূর্যটা প্রত্যেকটা মানুষের আধা উপরে চলে আসবে। দুনিয়ার মুসলমান, আমার প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাগো কথাগুলা ভালো করে শুনে রাখেন, আমলের নিয়তে প্রত্যেকটা কথাগুলো শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ চিন্তার মধ্যে পড়ে থাকবে। অথচ আমার একদল মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় স্থান দেব, ওইটা হচ্ছে আমার আরশের ছায়ার নিচে, যেইখানে রোদের কোনো চিহ্ন থাকবে না, যেইখানে শুধু আরাম আর আরাম। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দেব। ওই জায়গার মধ্যে থাকবে আমার সমস্ত নবী রাসূলরা, ওই জায়গার মধ্যে থাকবে শুহাদায়ে কেরাম, অর্থাৎ যারা দুনিয়াতে ইসলামের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ওই জায়গায় থাকবে মুমিন মুত্তাকিন মানুষগুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি আমার আনুগত্য করবে, আমার নবীজির আনুগত্য করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে ওই আরশের নিচে নবী রাসূলদের সাথে, শহীদগণের সাথে এবং শুহাদায় এবং সত্যবাদী মুমিনদের সাথে আমি আল্লাহ তাদেরকে স্থান দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য করা দরকার আছে নাকি নাই? নবীজির আনুগত্য করা দরকার আছে নাকি নাই? আমরা কয়জন মানি? কয়জন আমরা মানি? সমাজে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর আনুগত্য করতেন, সমাজে প্রত্যেকটা মানুষ যদি আমার প্রিয় নবীজির আনুগত্য করতেন, তাহলে মসজিদে 5 ওয়াক্ত নামাজের টাইমে জুমার দিন যেমন মুসল্লি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত টাইমে ঠিক এমন মুসল্লি থাকতো। কথা বলেন ঠিক কিনা? অথচ জুমার দিন মুসল্লি পাওয়া যায়, এরপরে সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ যে আছে, এই নামাজের মধ্যে সর্বোচ্চ 10 থেকে 15 জন মুসল্লি পাওয়া যায়। বাকি নবীর আশিকগুলা গেল কোথায়? বাকি আল্লাহর আশিকগুলা গেল কোথায়? এগুলা সপ্তাহে নবীর আশিক, এগুলা সপ্তাহে আল্লাহর আশিক। এই সপ্তাহে নবীর আশিক, সপ্তাহে আল্লাহর আশিক আল্লাহর জন্য কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুমি আল্লাহ, আমি আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো। কেমন ভয় করতে হবে? দুনিয়াতে যদি আমি চলাফেরা করি, যদি এই জায়গায় আমি একা থাকি আর একটা বাঘ যদি আমার সামনে আসে, বলেন তো আমরা বাঘটাকে কেমন ভয় করব? জানের ভয়ে হাউমাউ করে চিৎকার করব, মানুষকে ডাকবো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করব। ও দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি ভয় করতে হবে। কেননা যেই কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে, তখন আমার ছেলে মেয়েগুলা সবাই বাড়িতে বসে থাকবে, ওই দুনিয়ার জমিন থেকে কেউ আমার সাথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বাজারে যাই, আমার অসংখ্য ছেলে মেয়েগুলার মধ্যে যে কোনো একটা ছেলে আমার সাথে বাজারে যায়, আমরা যখন প্রবাসে যাই, আমার সাথে কেউ না কেউ আমাকে আগেয়া এয়ারপোর্ট পর্যন্ত আমাকে দিয়ে আসে। দুনিয়ার জমিনে আমরা এমন একটা ভিসা হাতে নিয়েছি, ওই ভিসাটা যখন আমাদের হাতে চলে আসে, যখন আমার ভিসাটা লাগিয়া যায়, ডেটটা যখন ফাইনাল হয়ে যায়, আমাকে যখন আজরাইল আসি আমার জানটা কবজ করে নিয়ে যায়, এ দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার জানটা যখন কবজ
কবজ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে যায়, যাইয়া বলি, হুজুর আমার আব্বা দুনিয়ার জমিন ছাড়িয়া চলে গেছে, একটু মাইকটা দিয়ে এলান দিয়া প্রত্যেকটা মানুষকে জানায়া দেন। ইমাম সাহেব যখন মাইক দিয়ে এলান দিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান, মাইক দিয়ে এলান দেওয়ার সাথে সাথে গ্রামবাসী প্রত্যেকটা মানুষ দৌড়ে চলে আসে তাকে একটা নজর দেখার জন্য। প্রত্যেকটা মানুষ একটা নজর দেখে দেখে তাকে গোসলের ব্যবস্থা করিয়া দেয়। গোসলের ব্যবস্থা করিয়া কাফনের কাফন পরাইয়া ওই খাটটার মধ্যে শুয়াইয়া তার তাকবীরের সহিত জানাজা দিয়া আমাকে আপনি কবরের মধ্যে নিয়ে যখন শুয়ায়, বাঁশের চালগুলা যখন উপর দিয়া বিছাইয়া মানুষগুলা লাফ দিয়ে উঠিয়া যায়, কবরটার মধ্যে যখন মাটি দিয়া পাড়ায়, মৃত্যু ব্যক্তি মানুষটা তারপরও বুঝতে পারে না যে আমরা প্রত্যেকটা মানুষ চলে আসব। যখন দোয়া করিয়া মানুষগুলা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হয়, এই কবর থেকে চিৎকার দেয়, এ আমার গ্রামবাসী মানুষগুলা, তোমরা কই যাও, তোমরা কই যাও, কই যাও, এ আমার ছেলে তুমি কই যাও, তোমার জন্য দুনিয়াতে এত কিছু করলাম, আজকে এই কবরটার মধ্যে আমাকে একা একা রাখিয়া তোমরা কই যাও। আমার সাথে কবর দিয়ে কেউ নামে না, কেউ নামে না, আমার সাথে কবরটার মধ্যে কেউ থাকে না, কেউ থাকে না, এই কবরটার মধ্যে আমি কিভাবে থাকবো? ছেলেগুলা চোখের পানি ফালাইতে ফালাইতে বাড়িতে চলে আসে, বাবার সাথে কেউ যায় না, গ্রামবাসীগুলা কথা বলতে বলতে চলে আসে, আমার গুণগান কথাগুলা বলে, আমি যদি খারাপ থাকি তাহলে খারাপের কথাগুলা বলে, আমি যদি ভালো থাকি তাহলে আমার ভালো কথাগুলা বলে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি খারাপ হই, আমার খারাপ কথাগুলা দুনিয়ার মানুষগুলা বলে, এই মানুষটা দুনিয়াতে আমাদেরকে জ্বালাইয়া গেছে, এই মানুষটা দুনিয়াকে আমাকে কষ্ট দিয়া গেছে। আর যদি ভালো কাজ করে যায়, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে যায়, তাহলে প্রত্যেকটা মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষটা খুব ভালো ছিল, আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার করেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও, কথা বলেন ঠিক কিনা? তারপরে সব মানুষগুলা চলে যায়, মালাকুল মাউত, মালাকুল মাউত যখন আমার জানটা কবজ করে যখন আমাকে কবরে পাঠাইয়া দেয়, মুনকার নাকির আসিয়া আমার আপনার প্রশ্ন শুরু করিয়া দেয়, হে দুনিয়ার মুসলমান, কবরটা এমন একটা কঠিন জায়গা, এই কবরের মধ্যে যদি আমার প্রশ্নটা কঠিন হয়ে যায়, আমি যদি এই প্রশ্নের উত্তরটা না দিতে পারি, তাহলে আমার কবরটার মধ্যে আযাব শুরু হয়ে যাবে, এই কবরের মধ্যে কেউ যাবে না, এই কবরটার মধ্যে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে যদি আমাকে কেউ আঘাত করে, আমার ছেলে যায়, আমার পরিবার পরিজন সবাই যায়, গ্রামবাসীর মানুষগুলো আমার যাইয়ে আমাকে রক্ষা করে, কিন্তু এমন একটা কবর, এই কবরটার মধ্যে আমাকে রক্ষা করার মতন কেউ থাকে না, কথা বলেন ঠিক কিনা? এমন একটা কবর, এই কবরটার মধ্যে আমাকে আপনাকে রক্ষা করার মতন কেউ থাকে না। ও দুনিয়ার মুসলমান, তাহলে যতটুকু সময় আমি আর আপনি দুনিয়াতে থাকবো, আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে নাকি নাই? নবীজির আদর্শ গ্রহণ করার দরকার আছে নাকি নাই? আজকে নবীজির আদর্শ আমাদের মাঝে নাই, নবীজির আদর্শ আমাদের মাঝে নাই, মাঝে নাই। আমরা আজকে এমন একটা লেবাস ধরেছি, ইহুদিরা যেইভাবে চলে আমাদের লেবাসটা এমন হয়ে গেছে, খ্রিস্টানরা যেইভাবে চলে আমাদের লেবাসটা এমন হয়ে গেছে। কিন্তু না না, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মাঝে গ্রহণ করতাম, তাহলে আমার পরিবার পরিজনের মধ্যে শান্তি থাকতো, আমার সমাজের মধ্যে শান্তি থাকতো, আমার গ্রামের মধ্যে শান্তি থাকতো, আমার ইউনিয়নের মধ্যে শান্তি থাকতো, আমার থানার মধ্যে শান্তি থাকতো, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীজির আদর্শ না,
এই নবীজির আদর্শ না থাকার কারণে আজকে আমরা সমাজের মধ্যে অশান্তি থাকি, কথা বলেন ঠিক কিনা? আজকে নবীজির আদর্শ না থাকার কারণে আমার ইউনিয়নের মধ্যে কোনো শান্তি নাই। এই দুনিয়ার মুসলমান, আমার নবীজির কেমন আদর্শ ছিল, আমার নবীজির আদর্শ নিয়ে দুই চারটা কথা আপনাদের মাঝে বলি। আমার নবীজির এমন আদর্শ ছিল, একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে বড় ক্ষুধা, চলে গেলেন ফাতেমার বাড়িতে। ওই ফাতেমার বাড়িতে যাইয়া যখন হাসান হুসাইনকে দেখলেন, হাসান হুসাইন দৌড়ে চলে আসছে নানার কাছে। নানা গো তুমি আমাদের জন্য কি আনছো? আজকে আমাদের দেশের ভিতরে কোন নানা যদি নাতি নায়নাত করে বাড়িতে যায়, কোন মেয়ের বাড়িতে যায়, নাতিপুতিরা দৌড়ে নানার কাছে আসে কি আসে না? দৌড়ে আসে, নানা কি আনছো বইলাম। হাসান আর হুসাইন আমার নবীজির কাছে দৌড়ে আসলেন, নানা আমার জন্য কি আনছো নানা, কি আনছো? এবার আমার নবীজি চোখের পানিগুলা ছেড়ে দিলেন। আহারে, আজকে কয়েকদিন যাবত হয়ে গেছে, আমার পেটেও তো কোনো খাবার নাই। আসলাম মেয়ের বাড়িতে খাবারের সন্ধানে, আইসা দেখি নাতিরাও বলে নানা আমাদের জন্য কি আনছো? আজকে 3 দিন হয়ে যায়, আমাদের চুলায়ও নানা কোনো আগুন জ্বলে না। ও দুনিয়ার মুসলমান, আমার নবীজি দৌড়ে চলে গেলেন হাসান হুসাইনের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। চলে যায় একটা খাজুর বাগানের মধ্যে, যাইয়া দেখতেছে এক ইহুদি তার খাজুর বাগানে কূপ থেকে পানি তুলিয়া খাজুর বাগানের পানি দিতেছে। আমার নবীজি যাইয়া বলতেছি, ইহুদি ভাই, আমি যদি তোমার খাজুর বাগানের মধ্যে পানি দিয়ে দেই, এই কূপ থেকে বালতি দিয়া পানি যদি উঠাইয়া পানি দেই, তাহলে তুমি তার বিনিময়ে আমাকে কিছু খেজুর দিবা কিনা? এবার ইহুদি বলতেছে, অবশ্যই আমি তোমাকে দেব। কয় প্রতি বালতি কয়টা করে খেজুর দিবা? বলল যে তোমাকে প্রতি বালতি 3টা করে খেজুর দেব। ইহুদি আমার নবীজির হাতে বালতিটা তুলে দিলেন। আমার নবীজি কূপ থেকে পানি উঠাইয়া খাজুরের বাগানের মধ্যে পানি দেয়। প্রথম বালতি যখন পানি উঠালেন, 3টা খাজুর আমার নবীজির হাতে দিলেন। 3টা খাজুর সর্বপ্রথম আমার নবীজি পান করলেন। খাজুরটা খাইয়া এবার বালতি দিয়া পানি উঠাচ্ছে। অষ্টম বালতি যখন পানি উঠায়, রশিটা ছিঁড়িয়া বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি এই দৃশ্যটা দেখিয়া আমার নবীজির কাছে আসিয়া আমার নবীজির গাল মুবারক জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। আমার নবীজি ইহুদির হাতটা ধরিয়া বলতেছে, ভাই তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছুনি? তোমার হাতের মধ্যে ব্যথা পাইছুনি? ইহুদি চিন্তা পড়ে গেলেন, কিরে ব্যাপার কি? এটা আবার কেমন মানুষ যার গালের মধ্যে আমি জোরে একটা থাপ্পড় মেরে দিলাম, অথচ থাপ্পড়টা খাইয়া আমাকে বলতেছে তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা? ও দুনিয়ার মুসলমান, ও জিনায়া তেতিয়ার মা বোনেরা, মাগো, আমার নবীজির আদর্শ কেমন ছিল? ইহুদি আমার নবীজির গালের মধ্যে থাপ্পড় মারিয়া দেয়, অথচ আমার নবীজি হাতটার মধ্যে ধরিয়া বলতেছে, ভাই তুমি ব্যথা পাইছো কিনা? এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালতিটা উঠাবে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবীর গালের মধ্যে ওই ইহুদি থাপ্পড় মেরে দিয়েছে, তাড়াতাড়ি যাইয়া কূপ থেকে বালতিটা উঠানোর ব্যবস্থা করিয়া দাও। জিবরাইল চলে আসলেন, আমার নবীজির হাত মুবারক যখন কূপের দিকে ফেলালেন, সাথে সাথে বালতিটা উপরের দিকে উঠে যায়। আমার নবীজি বালতিটা তুলিয়া ইহুদির হাতে দিয়ে দেয়। 8 বালতির পানির বিনিময়ে 40টা খাজুর দিয়েছিলেন। এই খাজুরটি নিয়ে আমার নবীজি ফাতেমার বাড়িতে চলে যায়। 2 রানের মধ্যে হাসান এবং হুসাইন বসা, এই 2 নাতিকে মুখের মধ্যে খেজুর দেয়। 2 নাতি হাসতে হাসতে খেজুরগুলা খাচ্ছে, কিন্তু নাতিরা তো জানে না এই খাজুর আনতে যাইয়া আমার নবীজির গালের মধ্যে থাপ্পড় পড়ে গেছে। এবার হাসান হুসাইন হাসতে হাসতে আনন্দের সাথে সেই খাজুরগুলা খাচ্ছে। আবার ইহুদি
চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এটা তো সাধারণ মানুষ হইতে পারে না। যেই মানুষটা কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে, এই বালতিটা হাত মুবারক যখন বালতিটা নিচের দিকে বাড়াইছে, বাড়ানোর সাথে সাথে বালতিটা উপরের দিকে হয়ে গেছে। নিশ্চয় এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ হবে না। এবার ইহুদি চিন্তা পড়ে গেলেন, ব্যাপার কি? আমার যে হাত দিয়া আখিরি জামানার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে থাপ্পড় লেগে গেছে, এই হাতটা আমি আর আমার দেহের মধ্যে রাখতে চাই না। ইহুদি হাতটা সাথে সাথে কেটে দুই খণ্ড করে ফেললেন। এই হাতটা নিয়ে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীজি দেখিয়া বলতেছে, ভাই তুমি কেন এসেছ? ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার দরবারে আসতে পারি। আমার নবীজি অনুমতি দিলেন। হাতটা হাতি নিয়ে আমার নবীজির কাছে গেলেন। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, ভাই তোমার হাতের কবজি কাটছো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, যেই হাত দিয়া নবীজির গালের মধ্যে থাপ্পড় উঠতে পারে, এই হাতটা আমার সাথে রাখার কোনো প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি সত্য নবী হন, তাহলে আপনি আমার হাতটা জোড়া লাগাইয়া দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ডাক্তারের ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি হাত মুবারকটা নিয়া এইভাবে হাতের কবজিরার মধ্যে লাগাইয়া লালা মুবারক আনিয়া যখন চতুর্দিক দিয়া লাগাইয়া দিলেন, চতুর্দিক দিয়া লাগাইতে দেরি হাতগুলা জোড়া লাগতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আমরা আজও সেই নবীজির আদর্শ গ্রহণ করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ইহুদির সাথে সাথে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি আর দেরি কইরেন না, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, এমন আদর্শ যদি আমাদের মাঝে থাকতো, আমাদের পাশে হিন্দু পাড়া আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আজকে আমাদের মুসলমানের মধ্যে যদি আদর্শ থাকতো, এই হিন্দু পাড়ার মানুষগুলা, অসংখ্য মানুষ হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আমরা মুসলমান বানাইতে পারি না, কারণ কি? আজও আমরা নবীজির আদর্শের মধ্যে ঢুকতে পারি নাই, আজও আমরা নবীজির আদর্শের মধ্যে ঢুকতে পারি নাই। এই দুনিয়ার মুসলমান আমরা নবীজির আদর্শের মধ্যে ঢুকে যাই। আমার নবীজির আদর্শের মধ্যে যদি আমরা ঢুকে যাই, তাহলে আমরা আল্লাহকে পাইতে বেশি দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহকে পাইতে হলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহকে পাইতে হলে নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। আজকে আমরা সমাজে এমন মুসলমান হয়েছি, নবীজির উপরে দুরূদ পড়তে ভাল লাগে না, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য হুজুর আছে, কয় বলে যে এই দুরূদ পড়া লাগবে না, ওই দুরূদ পড়া লাগবে না। লাগবে না কেন? আমার নবীজির উপরে দুরূদ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবীজি বলেছেন, যারা কি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা রহমত নাজিল করবেন? আরো জোরে জোরে জোরে। কয়টা রহমত নাজিল করবেন? রহমতের দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, দরকার আছে নাকি নাই? তাহলে নবীজির উপরে দুরূদ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি দুরূদ পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে 10টা রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আমার নবীজি বলছে, উম্মতেরা তোমরা যদি আমার উপরে একবার যদি দুরূদ পাঠ করো, আর যদি দুরূদ নাও পড়ো, এই একটা দুরূদ তোমার নামে নামে ফেরেশতারা নিয়া আমার রওজা মুবারকে পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে পৌঁছায়? ফেরেশতারা আমার এই দুরূদ শরীফটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ
তেতুয়া গ্রাম থেকে আব্দুল নুরুল হক সাহেব আপনার নামে একটা দুরূদ পাঠ করেছে। নেন আপনার দরবারে এই দুরূদটা দিলাম, আপনি গ্রহণ করুন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুরূদরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে দেয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদগুলো গ্রহণ করে নামে নামে কিসে কিসে নামে নামে। অথচ আমরা দুরূদ পড়তে পারি না, দুরূদ পড়ি না, ভাল লাগে না। আমরা একদম দুরূদটা সমাজ থেকে উঠে দিয়েছি। আগে মানুষগুলো কত সুন্দর করে দুরূদ পড়তো, ঘরের ভিতরে রাস্তা দিয়ে হাইটে গেলে দুরূদের আওয়াজ শোনা যাইতো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা ঘরে বসে বসে দুরূদ পাঠ করতেন। এখন আমরা সেই দুরূদের আমলটা নাই। আছে আছে খুব কম। অথচ আজকে এমন একটা জান্নাতের বাগান, এই বাগানও মানুষ আসতে চায় না, ভালো লাগে না। হুজুররা তো কত ওয়াজ করে, কত ওয়াজ শুনি, ইউটিউবে শুনি, বিভিন্নভাবে শুনি। এত ওয়াজ শুনে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? আরে ভাই, এই লাভটা তো তুমি এখন বুঝবা না, এই লাভটা বুঝবা কবরে গেলে, এই লাভটা বুঝবা হাসরের ময়দানে, এই লাভটা বুঝবা মিজানের পাল্লায়। দুনিয়াতে আল্লাহর লাভ বোঝা যায় না, আল্লাহর লাভটা বোঝা যায় কবরের মধ্যে গেলে, এই লাভ বোঝা যায় হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দুরূদের একটা ফজিলত বলি। দুরূদ শরীফের কেমন ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুরূদ পড়ো তাহলে দুরূদের এতটা ফজিলত যে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় তাহলে আমার উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার বিপদ থেকে মুক্ত করিয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। একজন ভিক্ষুক আবু জাহেলের কাছে যাইয়া হাত পাচ্ছে। কার কাছে? কার কাছে? আবু জাহেল বালানা খারাপ? তে কেমন খারাপ? তে আমার নবীজির শত্রু ছিল না বন্ধু ছিল? সবচাইতে বেশি শত্রু ছিল আবু জাহেল। কে ছিল? আবু জাহেল। আবু জাহেলের কাছে যাইয়া যখন এমনি হাতরা পাচ্ছে যে ভাই আমার পেটে অনেক খিদা, আমাকে কিছু সাহায্য করো না, তখন আবু জাহেল দেখলেন যে কাবা ঘরের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। কে বসে আছে? কে বসে আছে? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিলেন আবু জাহেলে, বলে যাও ওই আলীর কাছে যাও। আলীর কাছে গেলে তিনি বড় দানবীর, দেখবা যে তোমাকে কিছু না কিছু দিবে। এবার ভিক্ষুক চলে গেলেন। অথচ আবু জাহেলের মতলব ছিল কি? আলীকে লজ্জা দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? আলীকে লজ্জা দেওয়া। আমি দুরূদ শরীফের আমলের কথা বলতেছি, যেহেতু আমার কোরআনের আয়াতটা লইছি ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে সালিহিন। আমি যেহেতু এই আয়াতটা লইছি, আয়াতের উপরে কথা বলতে হবে আমার। এখানে নবীজির কথা এসেছে, দুরূদ শরীফের আমলের কথা বলতেছিলাম। তখন আবু জাহেল পাঠিয়ে দিছে কার কাছে? মনে আছে? আলীর কাছে। কার কাছে? আলীর কাছে যখন পাঠিয়ে দিছে, এবার আলীর কাছে যে হাত পাচ্ছে, উদ্দেশ্য ছিল আবু জাহেলের যে তাকে লজ্জা দেওয়া। তাকে কি দেওয়া? কি দেওয়া? লজ্জা দেওয়া। কিন্তু আল্লাহর আশেক যারা, নবীর আশেক যারা, আল্লাহ তাদেরকে কখনো বেঈমানের কাছে লজ্জিত করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল গিয়া, আবু জাহেল যখন পাঠিয়ে দিলেন, এবার গিয়া হাত পাচ্ছে, আলী আমি আজকে কয়েকদিন যাবত হয়ে গেছে আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, আমাকে কিছু আল্লাহর রাস্তে সাহায্য করো। এবার আলী চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে আমার হাতে কোনো কিছু নাই, আমি কোথায় থেকে দেব? আলী চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মনে পড়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে বললেন, তোমার হাতটা মুঠ করো। এইভাবে দুইটা হাত মুষ্টি করলেন। মুষ্টি করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন পড়ে এই ভিক্ষুকের দুই হাতের ফাঁকের মধ্যে ফু দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, ভিক্ষুকের হাতে যখন ফু দিলেন, ফু দিয়া বলে দিয়েছে, যাও যাও যাও, সে আবু জাহেলের সামনে যে হাতের মুষ্টি খুলবা, এর আগে হাতের দিকে তুমি তাকাইও না, এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে হাতের মুষ্টিটা খুলবা। ও দুনিয়ার মুসলমান, যখন আবু জাহেলের সামনে ভিক্ষুক গেলেন, ভিক্ষুক যাইয়া যখন হাতের মুষ্টিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুললেন, খুলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের হাতে মুক্তা দিতে দেরি করে নাই। মুক্তা দিতে দেরি করে নাই।
আবু জাহেল চিন্তায় পড়ে গেল, এত দামি সম্পদ, এত দামি সম্পদ, এত দামি সম্পদ আবু জাহেল হযরত আলী কোথায় থেকে এনেছে? কেন এত দামি সম্পদ তো আলীর কাছে নাই, অবশ্যই আলী এটা চুরি করে এনেছে। এবার ভিক্ষুক বলতেছে না না, আলী এত দামি সম্পদ চুরি করে নাই, আলী আমার হাতেও কোনো কিছু দেয় নাই। আলী বলেছিল আমাকে হাতের মুষ্টি করার জন্য, আমি হাতের মুষ্টি করলাম, মুষ্টি করার পর আলী এখানে আমাকে একটা ফু দিয়ে দিলেন, আমি সেই ফুটা নিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। আমি নিজেও জানি না আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে। আমি যখন তোমার সামনে খুললাম, খুলতে দেরি আমি নিজেও দেখতে পেলাম আমার হাতে মুক্তা আসতে দেরি হয় নাই। কিন্তু আবু জাহেল বিশ্বাস করে না, বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আবু জাহেল বলতেছে চলো আমরা এখন আলীর কাছে যাব। আলী এত দামি সম্পদ কোথায় থেকে চুরি করে এনেছে? দুনিয়ার মুসলমান এবার চলে গেলেন আলীর কাছে, যাইয়া বলতেছে আলী তুমি এত দামি সম্পদ কোথায় থেকে এনেছ? আলী বলতেছে আমি দামি সম্পদ কোথায় থেকে এনে নাই, তুমি আমাকে লজ্জা দেওয়ার জন্য ভিক্ষুকে আমার কাছে পাঠাইয়া দিছ। আমার কাছে এত দামি সম্পদ নাই, তবে একটা দামি সম্পদ আমার অন্তরের মধ্যে আছে। এই দামি সম্পদটা কোন মানুষ যদি লালন পালন করে তাহলে এই মানুষকে আল্লাহ তাআলা দামি বানায়া দেয়, এই মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা দামি সম্পদ দিয়া দেয়। আবু জাহেল বলতেছে না, তোমার কথা বিশ্বাস করি না, তুমি এত দামি সম্পদ কোথায় থেকে এনেছ? এবার আলী ডাক দিয়া বলতেছে আবু জাহেল আমি এই দামি সম্পদ কোথায় থেকে আনি নাই, আমি আমার নবীজিকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীজিকে ভালোবাসা, আমি আমার প্রিয় নবীজিকে ভালোবাসা আমি যখন আল্লাহর নবীজির উপরে দুরূদ পাঠ কইরা এই ভিক্ষুকের হাতের মধ্যে যখন ফু দিয়া দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের বরকতে এই ভিক্ষুকের হাতে মুক্তার ব্যবস্থা করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আবু জাহেলের সাথে কয়েকজন মানুষ ছিলেন, এই মানুষগুলা সাথে সাথে তিনজন ব্যক্তি বললেন যে আবু জাহেল তুমি বাটফার সিটার, তোর সাথে আমরা আর কখনো থাকতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে ধরিয়া বলতেছে ভাই আলী তুমি আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে দুরুদের বরকত আছে নাকি নাই? আরো জোরে বলেন দুরুদের বরকত আছে নাকি নাই? আমরা নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অবসর পাইবেন তখন এই দুরূদটা পাঠ করবেন, যখন অবসর পাইবেন তখন এই দুরূদ শরীফটা পাঠ করবেন। দেখবেন যে একদিন স্বপ্নের মধ্যে নবীজি আইসা আপনার সামনে হাজির হয়ে গেছে, অথচ স্বপ্নে দেখা হয় নাই। আপনি যখন মারা যাইবেন, ওই মারা যাওয়ার সময় দেখবেন যে আমার নবীজি আপনার সামনে আসিয়া হাজির হয়ে গেছে। আমার নবীজির উপরে যারা দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে কখনো খারিয়াতে ফিরায় না। আমার নবীজির সাথে যারা দুরূদ পড়ে, দুরূদ পড়া কোনোদিন কোনো মানুষ লস পড়ে নাই, কোনোদিন কোনো মানুষ বিপদে পড়ে নাই। এই দুরূদের আমল কইরা কোনো কত মানুষ সম্মানিত হয়েছে, এই দুরূদের আমল কইরা আমার নবীজির কাছে সম্মানিত হয়েছে, এই দুরূদের আমল কইরা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। অথচ আমরা আজকে এমন মুসলমান, আমরা এমন মুসলমান হয়েছি আমাদের নবীজির উপরে দুরূদ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা যে কোনো সময় পাবো নবীজির উপরে দুরূদ পড়া দরকার আছে নাকি নাই? নবীজির রওজা যাইতে মন চায় কি চায় না? সবাই চাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া
নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দেখা না পাইলে আমি অদম বাঁচব না, নবীর দেখা না পাইলে আমি অদম বাঁচব না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া, সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যাই সেখানে, আমি যাইতে পারলাম না। কত হাজি যাই সেখানে, আমি যাইতে পারলাম না। দয়াল নবীর রোজা শরীফ আমার বসা হইল না, দয়াল নবীর রোজা শরীফ আমার বসা হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবীজির বাড়ি যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, মন চায় কি চায় না? ও দুনিয়ার মুসলমান, আমার নবীজির মতন আপন কেউ হয় না। আমার নবীজিকে অনুসরণ করিয়া দেখো, আমার নবীজির আদর্শগুলা মানিয়া দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে, তোমাকে আখিরাতে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, আমার নবীজির আদর্শ যদি আমাদের মাঝে ঢুকে যায়, আজকে সমাজে অসংখ্য মানুষ আছে বাবা মাকে কষ্ট দেয়, আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? অসংখ্য মানুষ আছে পিতা মাতাকে কষ্ট দেয়। আমার নবীজির আদর্শ যদি আমাদের মাঝে ঢুকে যায়, তাহলে কোনো মানুষ বাবা মাকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হো আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছে, তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার মতন আপন কেউ হয় না রে ভাই, বাবার মতন আপন কেউ হয় না। যেই বাবা মাতার গাম পাতায় ফালাইয়া সন্তানদেরকে লালন পালন করে, যেই মা 10টি মাস করবে নিয়া সন্তানকে লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের দিকে প্রশ্ন করিয়া দেখো রে ভাই, 10টা মাস যখন আমার মা আমাকে পেটে ধারণ করেছে, আমি যখন 4 মাস বয়স হয়ে গেছে, যখন আল্লাহ তাআলা আমাকে হাতগুলা দিয়ে দিলেন, পাগুলা দিয়ে দিলেন, আমি একটু পর পর আমার মায়ের পেটের মধ্যে লাথি মারতাম। লাথি মারার সাথে সাথে মা বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যাইতেন। ও দুনিয়ার মুসলমান, মা যখন আবার আমি একটু বড় হইলাম, 4 মাস 5 মাস যখন বয়স হয়ে যায়, আমার পূর্ণ জ্ঞান যখন পেটের ভিতরে চলে আসে, আমি আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে লাথি মারতাম। আমার মা ঠিক মতন খাবারগুলা খাইতে পারতেন না। মা বসা থাকলে দাঁড়িয়ে যাইতেন, মা যদি শোয়া থাকতো শোয়া থেকে সোজা দাঁড়িয়ে যাইতেন। 10টি মাস এত কষ্ট করি আমার মা আমাকে লালন পালন করেছে পেটের মধ্যে। আজকে অসংখ্য সন্তান আছে, মাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কি না? আছে নাকি নাই? কত সন্তান আছে বাবারে দেখতে পারে না, মারে দেখতে পারে না। একটা বার চিন্তা করছেননি, একজন বাবা একটা সন্তানকে মানুষ করতে যাইয়া তার কতটুকু পরিশ্রম করা লাগছে? কোনোদিন চিন্তা করিনি। একজন বাবা তার সন্তানকে সুখে রাখার জন্য
তার সন্তান ভালো অবস্থানে থাকার জন্য দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে 10 টাকা কামাই করলে 5 টাকা সংসারে খরচ করেছে আর বাকি 5 টাকা সংসারের মধ্যে রেখে দিয়েছে ভবিষ্যতে আমার সন্তানের কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন সন্তান হয়েছি অথচ আমরা এই জিনিসটা একটা বার চিন্তা করি না যে আমার বাবা আমার মা তিলে 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 আমাকে 20 থেকে 25টি বছর লালন পালন করেছে, বড় করেছে, সব কিছু করার পরে আজকে যখন আমি অর্থ সম্পদ কামাই করার মতন উপযুক্ত হয়ে গেলাম, আজকে আমার বাবার কথা মনে নেই। আছে নাকি নাই? মায়ের কথা মনে নেই। আহা, কোনো লাভ নাই। বাবা মাকে কষ্ট দিবেন, কিচ্ছু লাভ হবে না, সব শেষ হয়ে যাবে। বউর কথা কোনো কাজে আসবে না। বউর কথায় আপনি চলবেন, স্ত্রীর কথায় আপনি চলবেন, কাজে আসবে না। আপনার স্ত্রী তো আসছে, হ্যাঁ, তাকে সম্মান করতে হবে, তাকে ইজ্জত দিতে হবে, তাকে মেয়ের মতন সম্মান করতে হবে, স্বামী তাকে স্ত্রীর মতন মর্যাদা দিতে হবে। কিন্তু স্ত্রীর কথায় বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যাবে? আরো যেমন যাবে? কোনো দিনও না। একটাবার চিন্তা করেন, এই যে আপনারা এখানে সকলে বাবা, অধিকাংশ সকলে বাবা হয়ে গেছেন। একটা সন্তান মানুষ করতে যাইয়া কেমন পরিশ্রম করছে আপনি কি জানেন? কেমন পরিশ্রম আপনারা করছেন? দিন রাত ঠিক মতো খাবার নাই, এই চকের মধ্যে যাইয়া বহুত পরিশ্রম করছেন, কেউ ব্যবসা বাণিজ্য করছেন। এই যে আমার বাবা হাল চাষ করে আমাকে লেখাপড়া করাইছে। আমার বাবা যেই পরিশ্রম আমার জন্য করেছে, আমি আমার বাবার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমার বাবা যেই কষ্ট পাইছে আমাদেরকে লালন পালন করতে যাইয়া, এটা যখন প্রায় সময় আমার মনে পড়ে আমি নিজে কলিজা ফেটে আমার চোখের পানি আসে। আমার বাবা মা কি জিনিস সেটা বলতে পারে নাই। আমার বাবা যখন আমার দাদি জন্ম দিয়েছে 5 দিনের মাথায় শুনছি আমার দাদি মারা গেছে। আমার বাবা মা কি জিনিস এটা বলতে পারে নাই। মাকে কোনোদিন একটা ডাক দিতে পারে নাই। আমার বাবা কি কষ্টে আমার বাবা বড় হয়েছে, কি কষ্টে আমাদেরকে লালন পালন করেছে। আমি কোনো দিন আমার মনকে সান্ত্বনা দিতে পারি না। আমার বাবার কষ্টের কথা মনে পড়লে আমার চোখের পানি অটোমেটিক চলে আসে। আজকে আমার বাবার দোয়ায় পেলাম আজকে আমি আপনাদের এই স্থানে এসেছি। আজকে তেতুইয়া বয়ান করতে এসেছি, এমনি আসি নাই। আমার বাবা আমার মায়ের দোয়ার বরকতে আমি এসেছি। ঠিক কিনা বলেন? বাবার দোয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ উপরে উঠতে পারে না। মায়ের দোয়া ছাড়া কোনোদিন পৃথিবীর কোনো মানুষ উপরে উঠতে পারে না। আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। আপনার কাছে আমি দোয়া চাই আমার বাবার পক্ষ থেকে, আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। অনেকটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন আমার বাবার হায়াত দারাজ করে, আমরা সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, কোনো দিন আমরা আমার বাবা মাকে কষ্ট দেব না। দেব? যাদের বাবা মা আছে দিবেন, কোনোদিন কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতগুলো খেয়াল করেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মুসলমান, এ ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো এবং যাদের পিতা মাতা আছে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। পিতা মাতাকে কোনোদিন কথা দ্বারা কষ্ট দিও না, পিতা মাতাকে কোনোদিন আঘাত দিও না। কেননা তোমার মায়ের দিকে তোমরা তাকাইয়া দেখো, এই মা যদি তোমাকে পেটে ধারণ না করতেন তাহলে তুমি দুনিয়ার জমিনের মুখটা দেখতা না। এই মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে। এই মা যখন পেটে তোমার নিয়েছে তখন মা পেটে নিয়া 10টা মাস তোমাকে পেটের ভিতরে বহন করেছে। এ দুনিয়ার মুসলমান, আমার পেটটার ভিতরে যদি একটা 3 কেজি ওজনের ইট বেঁধে দেওয়া হয়, সর্বোচ্চ 1 ঘন্টার মতন আমি আমার পেটে রাখতে পারবো। তারপর আমি পেটের মধ্যে আমার ইটটা রাখতে পারবো না। কিন্তু একজন মা, এই মা সন্তানটাকে 10টা মাস এই পেটের মধ্যে রাখছে। শুধু তাই না, মা ঠিক মতন এই 10টা মাস ঘুমাইতে পারে নাই। মা যখন ডান দিকে শুয়েছে, সন্তান একটা লাথি মেরেছে, মা সোজা হয়ে গেছে। আবার যখন একটা লাথি মেরেছে, মা আবার বাম দিকে চলে গেছে। আবার যখন একটা লাথি মেরেছে, মা থেকে সোজা হয়ে বসে গেছে। এ দুনিয়ার মুসলমান, যখন 10টা মাস হয়ে গেল, 10 মাস পরে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, আমার মা আমার বাবার
যাইয়া বলে স্বামী গো, যতদিন তোমার সাথে সংসার করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। স্বামীর কাছে মাপ চায়, বাড়ির আশেপাশের মানুষের কাছে মাপ চায়। মাপ চাইয়া যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মা কলিজারা শুধু ছটফট করে কয় আমি মারা যাই। তারপরে বলে যে মা বলে আমি যদি মারা যাই তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার সন্তানরা যেন দুনিয়ার জমিনে আসে। কথা বলেন ঠিক কিনা? মা এভাবে সন্তানের জন্য কাতর হয়ে যায়। যখন 10টা মাস পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা সন্তানের চেহারার দিকে যখন তাকায়, মায়ের যে 10টা মাস পেটে ধারণ করেছে, যে 10টা মাস মায়ের কষ্ট হয়েছে, একটা রতিও সেই মায়ের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি কামাই রোজগার করিয়া আজকে আমার হাতে যখন টাকা হয়ে যায়, আমরা আমার মায়ের কথা আর মনে থাকে না, বাবার কথা মনে থাকে না। তোমরা কি জানো বাবা কত কষ্ট করে? বাবা যখন সন্তান অসুস্থ হয়ে যায়, বাবায় পাগলের মতন হয়ে যায়, মা পাগলের মতন হয়ে যায়, এই সন্তানটাকে কিভাবে ডাক্তার দেখাইয়া সুস্থ করবে? ও দুনিয়ার মুসলমান, কোনদিন বাবার সন্তানকে একরকম তাকাইয়া চালায় না। যেই সন্তানটা যেই পরিমাণ খাবার খাইতে পারে তাকে ওই পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যেই পরিমাণ টাকার প্রয়োজন হয়, বাবা সেই পরিমাণ টাকার ব্যবস্থা করে দেয়। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা পাগলের মতন হয়ে যায়, বাবা পাগলের মতন হয়ে যায়। আজকে এখানে অসংখ্য মানুষ আছেন, অনেকের মা কবরের মধ্যে চলে গেছে, অনেকের বাবা কবরের মধ্যে চলে গেছে। যদি মায়ের কথা মনে পড়ে যায়, বিছানার মধ্যে শুয়া শুয়া বালিশটারে ভিজায়। কথা বলেন ঠিক কিনা? বাবার কথা যখন মনে পড়ে যায়, চোখের পানি ফালাইয়া ওই বাবার কথা মনে পড়িয়া চোখের পানি ফালাইয়া বালিশটারে ভিজায়। ও দুনিয়ার মুসলমান, বাবা কেমন কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে, আজকে টাকা পয়সা ইনকাম করার জন্য উপযুক্ত করে দিয়েছে। বিদেশে যাইয়া ওই সন্তানটা বাবার কাছে কয়েকদিন যাবৎ খবর নেয়। যখন ভালো টাকার মালিক হয়ে যায়, এই দিকটা স্ত্রী মিছা কথা লাগায়, বলে তোমার মা আমাকে জ্বালায়, তোমার বাবা আমাকে জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বলে যে আমি তোমার বাপের বাড়ি থাকতে পারবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। এই কথা বলিয়া স্বামীর মাথাটারে ব্রেন ওয়াশ করাইয়া স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। আর মাসটা যাইতে না যাইতে বলে টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠাও, আমার এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন। এই টাকা পয়সা নিয়ে অসংখ্য স্ত্রী আছে, স্বামীর টাকা নিয়ে বাবাকে খাওয়ায়, স্বামীর টাকা নিয়ে ভাইকে বড় লোক বানায়। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? অসংখ্য স্ত্রী এমন আছে, স্বামীর টাকা নিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে দেয় না। যদি বাবাই গিয়া পুত্রবধূর কাছে টাকা চায়, বলে যে আপনার সন্তান আমাকে টাকা দেয় না, আপনার সন্তান আমার খোঁজ খবর নেয় না, বিভিন্ন তারে নারে কইরা। ও দুনিয়ার মুসলমান, তোমরা যে এমন করো, এই তোমরা কি জানো বাবার দোয়া ছাড়া কোনো মানুষ কোটিপতি হইতে পারে না। বাবার দোয়া যেই মানুষের উপর আছে সেই মানুষ কোটিপতি হয়, মায়ের দোয়া যেই মানুষের উপর আছে সেই মানুষ জান্নাত পায়। তোমরা তোমার বাবাকে কষ্ট দিয়া, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া তোমাকে বিদেশ পাঠাইছে টাকা পয়সা ইনকাম করার জন্য, আজকে তুমি বিদেশ যাইয়া তুমি তোমার বাবার কথা ভুলে যাও, তোমার মায়ের কথা ভুলে যাও, তোমার স্ত্রীকে সমস্ত টাকা পয়সাগুলো তুমি দিয়া দিছ, তুমি এখন জিরো হয়ে গেছ। স্ত্রী আরেক বেড়া লইয়া বাইগা গেছে গা, টাকা পয়সা সব লইয়া বাইগা গেছে গা। এবার তুমি তোমার মা বাবার কাছে আইসা বলেছে আব্বা আমার তো সব শেষ হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান, এ প্রবাসী ভাইয়েরা, এই বোঝাটা তুমি আগে বুঝলা না কেন? তোমার বাবা মা তোমার কাছে কতভাবে বলেছে, তোমরা তোমার বাবা মায়ের কথা শোনো নাই। যেই বাবা কষ্ট করিয়া তোমাকে বিদেশ পাঠাইছে, আজকে সেই বাবার খোঁজখবর তোমরা নেও না। যেই বাবা কষ্ট করিয়া তোমাকে বিদেশের মধ্যে পাঠাইছে, তোমার আব্বার মাথার গাম পায়ে ফালানোর টাকা, তোমার আব্বার ঘাম চড়ানো টাকা দিয়া তোমাকে বিদেশ পাঠাইছে। অথচ দেখা যায় বিদেশ যাওয়ার পরে তুমি তোমার বউর কথা শুনিয়া তোমার ছোট ভাইটাকে বিদেশ নিতে চাও না। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? বউর কথা শুনিয়া নিজের আপন ভাইকেও বিদেশ নিতে চায় না, বউর কথা শুনিয়া নিজের মার খোঁজখবর নিতে চায় না।
বউর কথা শুনিয়া নিজের আব্বার খোঁজখবর নিতে চায় না। এরে ভাই, কার জন্য তুমি টাকার মুখ দেখেছ, কার জন্য তুমি প্রবাসে গিয়েছ? আজকে এমন বাবা মা ভুলিয়া তোমরা কিভাবে থাকো? মা যদি মারা যায় কিন্তু তুমি কোনোদিন মা ডাকার মতন মা পাইবা না। বাবা যদি মারা যায় কোনোদিন বাবা ডাকার মতন বাবা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? বাবা ডাকার মতন বাবা পাইবা না। এই জন্য সময় থাকতে বাবাকে দাম দাও, সময় থাকতে আম্মাকে দাম দাও, মায়ের কাছে ফোন দিয়া দোয়া লও। মা 24টা ঘন্টা তোমার জন্য দোয়া করে। আমরা যেখানে যাই না কেন, রাত্র যখন গভীর হয়ে যায় মা চিন্তায় পড়ে যায়, সন্তানটা কখন জানি বাড়িতে আসবে, সন্তানটা কোথায় আছে। মা সারাক্ষণ পেরেশানির মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন? আমরা তো মায়ের নারী শিরাধন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মায়ের নারী শিরাধন। মা 24টা ঘন্টা কষ্টের মধ্যে থাকে। আহারে, আমার সন্তানটা কোথায় আছে, আমার সন্তানটা জানি কোথায় আছে। কিন্তু স্ত্রী ঘুমায় ঘুমায় তোমার খোঁজখবর নিতে চায় না। স্ত্রী মন মতন না হইলে তোমাকে দাম দিবে না। স্ত্রী যত টাকা দাও তত তুমি তোমার স্ত্রীর কাছে দামি। 1000 বছর, সারা বছর যদি তুমি স্ত্রীকে টাকা দাও, একটা দিন টাকা না দিয়া চাইও, তোমার স্ত্রী তোমাকে কোনো দাম দিবে না। বলবে যে হারাটা বছর তুমি আমাকে কষ্ট দিয়া গেলা, তোমার কাছে আমি চাইয়া কোনো কিছু পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাগো, কথাগুলা বলে যাই, আপনার স্বামীর আমানত আপনারা ঠিক রাখতে হবে, না তাহলে আপনারা জাহান্নামে যাবেন। তোমার স্বামী এত ভালোবাসছে, এই স্বামীর ভালোবাসাটা তুমি চাও নাই, এই স্বামীর ভালোবাসা তুমি মূল্য করো নাই। তোমাকে বিশ্বাস করে তোমার স্বামী তোমার কাছে টাকা পয়সা দিয়েছে। মাগো, ও মা, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে সম্মান করো, কেননা তুমি তোমার মায়ের বাড়ি থেকে চলে এসেছ। তুমি যদি তোমার মা বাবার বাড়িতে যাইয়া একটা মাস থাকো, তোমার ভাই তোমাকে দেখতে পারবে না, তোমার মা তোমাকে দেখতে পারবে না, তোমার বাবাও তোমাকে দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলবে যে তুই বাপের বাড়িতে এসে বসে রইছ কেন? তোকে আমি বিয়া শাদি দিয়া দিছি, লাখ লাখ টাকা ভাঙ্গে আমি তোকে বিয়া শাদি দিছি, আমার বাড়িতে এসে বসে থাকার জন্য না। তোরা তোর বাপের বাড়িতে, তোর জামার বাড়িতে চলে যা। এ দুনিয়ার মুসলমান কিন্তু একজন স্বামী কোনো দিন এই কথাটা বলে না, তুমি যাইয়া তোমার বাপের বাড়িতে পড়ে থাকো। একজন শ্বশুর এই কথাটা কোনোদিন বলে না, তুমি যাইয়া তোমার বাপের বাড়িতে পড়ে থাকো। একজন শাশুড়ি কোনোদিন এই কথা বলে না, তুমি তোমার বাপের বাড়িতে যাইয়া পড়ে থাকো। অথচ শাশুড়ি দিতে চায় না, শ্বশুরও দিতে চায় না, একজন স্বামীও দিতে চায় না। একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন স্বামী তাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহাব্বত করে। এই মহাব্বত কইরা আজকে যখন তোমাকে সুন্দর একটা স্থানের মধ্যে বসাইয়া দেয়, স্বামী গো, ও গো স্ত্রী, তোমরা কিভাবে তোমরা এই স্বামীকে আঘাত করো, তোমরা কিভাবে তোমার শাশুড়িকে আঘাত করো, তোমরা কিভাবে তোমার শ্বশুরকে আঘাত করো। এ দুনিয়ার মুসলমান, সময় থাকতে আব্বা আম্মাকে চিনার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, চিনার দরকার আছে নাকি নাই? কত মানুষের আব্বা কবরটার মধ্যে শুয়ে রয়েছে, কত মানুষের মা কবরের মধ্যে শুয়ে রয়েছে। এ দুনিয়ার মুসলমান, মায়ের জন্য দোয়া করো, প্রত্যেকদিন মায়ের জন্য তুমি হাত তুলে দোয়া করো। অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মায়ের জন্য তুমি যখন দোয়া করবা, তোমার মায়ের জন্য তুমি দোয়া করো, ওই কবরটার মধ্যে শুয়ে শুয়া তোমার মা তোমার দোয়াটা পাইবে, তোমার বাবা তোমার দোয়াটা পাইবে। এই দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, আব্বা আম্মাকে চিনো। যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আব্বা আম্মার সেবা করো। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, সে আব্বা আম্মার জন্য তুমি দোয়া করো, সে আব্বা আম্মার জন্য দান খরচ করো। আব্বা আম্মার জন্য যদি দান খরচ করো, তোমার আব্বা আম্মা সেই টাকা পয়সা দানগুলো তোমার আব্বা আম্মার কবরের মধ্যে যাইবে, তোমার আব্বা আম্মা কবরটার মধ্যে শান্তিতে থাকবে। আব্বা আম্মার জন্য দান করার দরকার আছে নাকি নাই? আজকে আব্বা যদি থাকতো, আমার আব্বা প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা খরচ করতে পারতেন।
আমার মা থাকলে আমার মা খরচ করতে পারতেন। আজকে আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মা কবরটার মধ্যে শুয়ে রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, ইন্দোনেশিয়ার একজন মহিলা তার ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। তার একজন কর্মচারী মেয়ে নিয়ে গেছিলেন। ওই মেয়েটা 20 দিনের শিশু ফালাইয়া তার সাথে চলে গেছে। যখন চলে যায়, মেয়ের বুকের মধ্যে যখন দুধ আসে, কিছুক্ষণ পর পর বাথরুমে যাইয়া সেই দুধগুলা ফালাইয়া চলে আসে। ওই অসুস্থ মহিলা এগুলা দেখতে পারলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি বারে বারে বাথরুমে যাও কেন? মহিলা চোখের পানি ফালাইয়া বলতেছে, ওগো আমার মালিক, আমার 20 দিনের শিশুরা ফালাইয়া বাড়িতে চলে এসেছি। আমার বুকে যখন দুধ আসে তখন প্রচুর ব্যথা শুরু হয়ে যায়। আমি এই দুধগুলা ফালার জন্য বারে বারে গোসলখানায় চলে যাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার মহিলা বলল, তোমাকে আমি 2 বছরের বেতন দিয়া দিতেছি এবং অগ্রিম টাকা দিয়া দিতেছি। তুমি বাড়িতে যাও, 2 বছর তোমার মেয়েকে, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাইয়া আবার তুমি চলে আসো। আমার মুসলমান ভাইয়েরা, ও তেতুয়ারবাস গ্রামবাসীর ভাইয়েরা, এবার মহিলা বাড়িতে চলে আসলেন, সন্তানকে দুধ পান করাচ্ছেন। ওই মহিলা আবার কিছুদিন পর ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাইয়া যখন পরীক্ষা করলেন যে এখন ক্যান্সারের কোন অবস্থা, ডাক্তার পরীক্ষা করে দেখে তার শরীরের মধ্যে আর কোনো ক্যান্সার দেখা যায় না। সুবহানাল্লাহ, তার শরীরের মধ্যে আর কোনো ক্যান্সার দেখা যায় না। কোনো ক্যান্সার নাই, ক্যান্সার নাই। ডাক্তার প্রশ্ন করতেছে, কয়েক মাস আগে আপনার শরীরে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ক্যান্সার ছিল, এখন ক্যান্সার নাই কেন? আপনি কি এমন কাজ করেছেন? এবার মহিলা বলতেছে, ডাক্তার সাহেব, আমার এখানে একজন কর্মচারী দাসী ছিল। ওই কর্মচারী 20 দিনে একটা শিশু ফালাইয়া আমার কাছে চলে এসেছে। আমি 2 বছরে তার সম্পূর্ণ বেতন তার হাতে দিয়া তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এই সদকা জারিয়ার উসিলায় আল্লাহ তাআলা আজকে আমাকে এই রোগ থেকে মুক্তি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।